নমস্কার। আজকে আমি আপনাদের জিভে জল আনার মতো একটি রেসিপি বানিয়ে দেখাবো। একদম ঘরোয়া উপকরণে খুব সহজেই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের ঝাল। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের ঝাল। প্রথমে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এই তেলে এবার আমি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি খরা করে চিংড়ি মাছ ভাজবেন না। আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সরষে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরষে। তবে আপনারা এটা যে কোনো একরকম সরষে দিয়েও করতে পারেন। এটা আমি প্রথমে শুকনো পেস্ট করব। আমার শুকনো পেস্ট করা হয়ে গেছে, দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর একটু জল দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা আবার মিক্সিতে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন। এরপর আমি কড়াইয়ে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে নিয়েছি। এই তেলে আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আলুগুলো একটু ফ্রাই করছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আলুটা আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। আমি এখানে 300 গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি। পেঁয়াজ কলিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি কিছুক্ষণ ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি 3 মিনিট পেঁয়াজ কলিগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষের বাটিটাতেই একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। সর্ষে বাটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করেই এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটা দেবার পরেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে। এটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটা আমি চাপা দিয়ে হতে দেব। আমি এটা 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার আলু পেঁয়াজ কলি একদম সব সিদ্ধ হয়ে গেছে। আমার পেঁয়াজ কলি দিয়ে চিংড়ির ঝাল একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের ঝাল। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।